আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ আশরাফুজ্জামান। স্কোর 9 ইংলিশ ল্যাঙ্গুয়েজ ট্রেনিং সেন্টারের পক্ষ থেকে একটি ভিডিও ক্লাস এখন উপস্থাপন করছি। আমার সামনে আমার কয়েকজন স্টুডেন্ট আছে যারা ক্লাস 7-এর স্টুডেন্ট। তো তাদের বই থেকেই ফ্রম রেলওয়ে ক্যারিয়ার্স বাই রবার্ট লুইস স্টিভেনসন এই কবিতাটা আমরা দেখবো। এবং এটা, সাথে সাথে কুইজ চলতে থাকবে। যতটুকু কুইজ হবে ততটুকুর ওপর কুইজ হবে এবং খুব সুন্দরভাবে ছবি সহকারে কবিতাটা এনজয় করবো, যাতে করে এই কবিতা বিষয়বস্তুটা একদম আমাদের মাথায় ঢুকে যায়। স্যার, আমি লিভ হয়ে গেছিলাম। হলো, স্যার, আমি লিভ হয়ে গেছিলাম, আমাকে আবার লিঙ্কটা পাঠাবেন। যাই হোক আমরা এখন ক্লাসটা শুরু করছি। লিঙ্কটা আবার দিয়ে স্যার, দিচ্ছি। হ্যাঁ, দিতে দিল। থ্যাংক ইউ স্যার। ফ্রম এ রেলওয়ে ক্যারিয়ার রবার্ট স্টিভেন। এটা একটা ট্রেন জার্নি, এবং ট্রেন জার্নির মধ্যে দিয়ে জানালার পাশ দিয়ে যে দৃশ্যগুলো আমরা দেখি, সেই দৃশ্যগুলোর বর্ণনা দিয়েই এই কবিতাটা। অনেক সুন্দর একটা কবিতা। একদম শিখতে পেরেছো? শিখতে পেরেছো? শিখতে পেরেছো রোদসী? ফ্রম এ রেলওয়ে ক্যারিয়ার বাই রবার্ট লুইস স্টিভেনসন। নেক্সটে গেলাম। দেখো, দিস পোয়েম ডিসক্রাইবস হোয়াট এ পার্সন সিজ। এই কবিতাটা বর্ণনা করছে যে একজন লোক, একজন পার্সন, একজন ব্যক্তি দেখে ট্রাভেলিং অন এ ফাস্ট মুভিং ট্রেন, একটা দ্রুতগামী ট্রেনে ভ্রমণ করার সময় জানালা দিয়ে যা কিছু দেখে সেটাই বর্ণনা করছে এই কবিতাটা। দ্য পোয়েট শোজ, কবি দেখায়, হাউ কুইকলি এভরিথিং সিমস টু পাস বাই, সবকিছু কিভাবে অতিক্রম করে চলে যাচ্ছে, কিভাবে চোখের সামনে দিয়ে ভ্যানিশ হয়ে যাচ্ছে, বাই হয়ে যাচ্ছে, সেটাই দেখাচ্ছে। তাই না? ট্রেনটা চলছে একটা গ্রামের শান্ত পরিবেশের মধ্য দিয়ে। ট্রেনটা গতিশীল আর শান্ত, তো পরিবেশটা কিন্তু স্থিতিশীল। কিন্তু দেখে যে এই স্থিতিশীল বস্তুটাই, এই শান্ত পিসফুল ভিলেজ সিনটাই মনে হচ্ছে উধাও হয়ে যাচ্ছে ট্রেনে বসে থাকার কারণে, তাই না? ফার্স্ট স্ট্যান্ডার্ড যেটা, সেটা প্রথম লাইন আমি লাইন বা লাইন পড়বো এবং ব্যাখ্যা করবো। ফাস্টার দেন ফেয়ারিজ, ফাস্টার দেন উইচেস। এই যে দেখো, ফাস্টার দেন ফেয়ারিজ, ফেয়ারিজ মানে পরী, আর উইচেস মানে ডাইনি। এগুলো হলো ম্যাজিক্যাল ফিগার। এদের চেয়েও দ্রুতগামী মনে হচ্ছে ট্রেনটা। দ্য ট্রেন ইজ মুভিং ফাস্টার দেন ফেয়ারিজ অ্যান্ড উইচেস। ফেয়ারিজ আর ফেয়ারিজ অ্যান্ড উইচেস আর ইমেজিনারি ক্যারেক্টার, কাল্পনিক চরিত্র। এরা কি ফেমাস ফর দেয়ার ম্যাজিক্যাল স্পিড, তাদের এই যে জাদুময়, জাদুর গতির কারণে তারা বিখ্যাত। তাই না? রূপকথার গল্পে এই যে ফেয়ারিস অ্যান্ড উইচেস, পরী এবং ডাইনিদের যে জগৎ এর গল্প আমরা পাই, সেখানে তাদের গতি অনেক বেশি। তো তাদের চেয়েও মনে হচ্ছে ট্রেনের গতিটা বেশি। ফাস্টার দেন ফেয়ারিস, ফাস্টার দেন উইচেস। অনেক সুন্দর, আবার ছন্দটাও খুব সুন্দর, তাই না? আর ট্রেনের, এই যে ট্রেনের মধ্যে যে শব্দটা হয়, সেই শব্দটাও কিন্তু একটা রিদিম আছে। তো এই ট্রেন সম্পর্কে যে কবিতাটা, যে পয়েমটা, সেইটারও একটা রিদিম আছে। ফাস্টার দেন ফেয়ারিস, ফাস্টার দেন উইচেস। অনেক সুন্দর একটা লাইন। ফার্স্ট লাইন, ফার্স্ট স্ট্যান্ডা। স্ট্যান্ডা মানে প্রথম 4 লাইন হলো একটা স্ট্যান্ডা। তো ব্রিজেস অ্যান্ড হাউজেস, হেজেস অ্যান্ড ডিচেস। তো ব্রিজ মানে তো বুঝতে পারছো, ব্রিজ। হাউস মানে বাড়ি, হেজ মানে ঝোপ। এই যে ছবিতে দেখো, ঝোপ ঝোপ। অনেক সময় হেজ মানে এই ঝোপ দিয়ে বেড়া তৈরি করে। হ্যাঁ, প্রাচীরের বদলে দেখা যাচ্ছে ঝোপ দিয়ে সুন্দর করে একটা বাগানের বেড়া বা বাগানের একটা সীমানা প্রাচীর তৈরি করে। সেটাকেও কিন্তু হেজ বলে, ঝোপ বলতে পারো। অ্যান্ড ডিচেস, ডিচেস মানে খাল খন্দ, এগুলো। তো
The train passes the bridges, houses, hedges, and beaches. Beaches মানে একটা খাল বা ছোট আহ, নালা, এগুলো ভেরি কুইকলি, খুব দ্রুত গতিতে এগুলো পার হচ্ছে। এভরিথিং সিমস টু ফ্লাই ফাস্ট, মনে হচ্ছে সবকিছু উড়ে উড়ে চলে যাচ্ছে। বিকজ দ্য ট্রেন ইজ মুভিং, কারণ ট্রেনটাই খুব দ্রুত এগোচ্ছে। এর পরের লাইন হলো চার্জিং অ্যালং লাইক ট্রুপস ইন এ ব্যাটল। চার্জ করছে, চার্জ মানে তাড়া করা, তাড়া করছে মনে হচ্ছে যে যুদ্ধক্ষেত্রে এই সেনাবাহিনীর মতো তাড়া করছে। দ্য ট্রেন রাশেস ফরওয়ার্ড, এই যে রাশ ফরওয়ার্ড, এটা হলো একটা রান ফরওয়ার্ডের একটা সিনোনিম। রাশ ফরওয়ার্ড মানে ছুটে যাচ্ছে সামনের দিকে, লাইক সোলজার্স, এই সৈনিকদের মতো। রানিং ইনটু ব্যাটেল, যারা যুদ্ধক্ষেত্রে দৌড়াচ্ছে। দ্য পয়েট কম্পেয়ার্স, কবি তুলনা করছে দ্য ট্রেন উইথ দ্য ব্রেভ সোলজার্স, তাই না? সাহসী যোদ্ধাদের সাথে ট্রেনের তুলনা করছেন। নেক্সট লাইন, অল থ্রু দ্য মিডোস দ্য হর্সেস অ্যান্ড ক্যাটল। মিডোস মানে তৃণভূমি, আহ, সমতল তৃণভূমি, আর সেখানে দেখা যাচ্ছে ঘোড়া আর গরুর পাল। দ্য ট্রেন পাসেস গ্রিন ফিল্ডস, এই মিডোস মানে গ্রিন ফিল্ডস, হ্যাঁ, হোয়ার হর্সেস অ্যান্ড কাউস আর গ্রেজিং, ঘাস খাচ্ছে। দিজ বিউটিফুল ভিলেজ সিনস, এই সুন্দর গ্রামীণ দৃশ্যগুলো ডিসঅ্যাপিয়ার, অদৃশ্য হয়ে যায় ভেরি কুইকলি। ট্রেন চলে যাচ্ছে আর এগুলো দেখছি, আর সাথে সাথে মুহূর্তের মধ্যে সেগুলো অদৃশ্য হয়ে যাচ্ছে, চোখের সামনে বেশিক্ষণ থাকছে না। এরপরে কুইজ, কুইজে অংশগ্রহণ করো তোমরা। হোয়াট ইজ মুভিং ফাস্টার দ্যান ফেয়ারিজ এন্ড উইচেস? এ ট্রেন, সবাই সঠিক উত্তর করেছে। হোয়াই ডু এভরিথিং সিম টু ফ্লাই ফাস্ট, সবকিছুকে কেন উড়ে চলে যাওয়ার মতো মনে হচ্ছে? বিকজ দ্য ট্রেন ইজ মুভিং ভেরি ফাস্ট। মাইমুনা এগিয়ে আছে। দ্য পোয়েট কম্পেয়ার্স দ্য ট্রেন টু ড্যাশ, কিসের সাথে তুলনা করছে ট্রেনে? সোলজার্স চার্জিং ইনটু ব্যাটল, যুদ্ধক্ষেত্রে যে তাড়া করা সেনাবাহিনী বা সৈনিকদের সাথে তুলনা করেছে। ভুল করেছে কে কে? প্যারিসের সাথে না। স্যার ফেরি তো হয়, হুম? কারণ সরাসরি ফার্স্টে বলবো না যে প্যারিসদের মতো প্যারিস থেকে ফাস্টার না, স্পিডে যাচ্ছে। একটু একটু ভুল আছে। তুমি মানে সরাসরি আমি কম্পেয়ার করার কথা বলছি, হ্যাঁ দেখো কবিতাটা, ফেয়ারি হলো স্পিডের সাথে তুলনা করেছে, আর ট্রেনটাকে সরাসরি ট্রেনটাকে সোলজারের সাথে তুলনা করেছে, তাই না? হ্যাঁ। ফাস্টার দ্যান ফেয়ারিজ, ফাস্টার দ্যান উইচেস, হ্যাঁ, স্পিডের কথা বলেছে, তাদের স্পিডের, ম্যাজিক্যাল স্পিডের মতো। আর এখানে সরাসরি কম্পেয়ার করছে যে সোলজারের, সোলজারের সাথে সরাসরি কম্পেয়ার করেছে ট্রেনের সাথে। তারপরে দ্য পয়েন্ট মেনশন ফেয়ারিজ এন্ড উইচেস টু শো হাউ ইনক্রেডিবলি দ্যাট দ্য ট্রেন ইজ মুভিং, এইখানে ওই ব্যাপারটা এখন যেটা বলবো। হ্যাঁ, হাউ ফাস্ট, হাউ ইনক্রেডিবলি মানে অবিশ্বাস্য দ্রুত গতি, হাউ ইনক্রেডিবলি ফাস্ট, অবিশ্বাস্য দ্রুত গতিতে ট্রেন চলছে। পাঁচটা করে ক্লিক আছে। ফ্রম দ্য ট্রেন দ্য পয়েন্ট সিজ ব্রিজেস, হাউজেস, হেজেস, ডিচেস, হর্সেস, ক্যাটল অ্যান্ড গ্রিন মিডো, মিডো। গুড, চারজনই সঠিক অ্যান্সার করেছে। আমরা প্রতিটা স্ট্যান্ডা বোঝার চেষ্টা করছি এবং কুইজ করে ফেললাম, তার মানে প্রথম স্ট্যান্ডা আমরা সবাই বুঝে ফেলেছি। এখান থেকে পাঁচটা কুইজ দিয়েছে এবং পাঁচটাই মোটামুটি সবাই অ্যান্সারটা বুঝতে পেরেছে এবং বা সঠিক অ্যান্সার করেছে।
এরপরের স্ট্যান্ডার, all of the sides of the hill and the plain. এই যে হিল মানে পাহাড় আর প্লেন মানে সমতল ভূমি। The poet sees hills and flatlands. এই যে প্লেন মানে ফ্ল্যাটল্যান্ড, কবি দেখছেন পাহাড় এবং সমভূমি। তারপরে fly as thick as driving rain. fly কিভাবে উড়ে যাচ্ছে? ড্রাইভিং রেইন, ড্রাইভিং রেইন মানে হলো ভারী, মানে হেভি বর্ষণের সাথে তুলনা করছে। এই হেভি বর্ষণের মতো, হেভি বর্ষণ যেমন খুব দ্রুত মাটিতে নেমে আসে, একটা একটু তির্যক ভাবে বাঁকা ভাবে আসে, তাই না? বৃষ্টিটা দেখবা যে একটু বাঁকা ভাবে খুব দ্রুত আঘাত করে, ঠিক সেই রকমই ট্রেন বা অন্য দৃশ্যগুলো তাই করে মনে হচ্ছে চলে যাচ্ছে। এভরিথিং পাসেস, এভরিথিং পাসেস, এখানে কিন্তু ফ্লাই করছে কি, ট্রেনের কথা বলছে না, কিন্তু দৃশ্যগুলোর কথা বলছে। এভরিথিং পাসেস অ্যাজ কুইকলি অ্যাজ হেভি রেইন ফলস, অ্যাজ কুইকলি অ্যাজ হেভি রেইন ফলস। দ্য পয়েন্ট ইউজেস এ সিমিলি। এই সিমিলি শব্দটা তোমাদের জন্য হয়তো একটু নতুন। সিমিলি মানে তুলনা, হ্যাঁ। এটা ধরো একটা সাহিত্যের একটা টার্ম, যখন একটা জিনিসের সাথে আরেকটা জিনিসের তুলনা করা হয়, সেটা বিভিন্ন বৈশিষ্ট্যের দিক থেকে সেটাকে বলে সিমিলি। হ্যাঁ, এটা মনে রাখবা। and ever again in the wink of an eye. wink মানে একটা চোখের পলক ফেলার সাথে সাথে মনে হচ্ছে যে চলে যাচ্ছে, আর ফিরছে না। এভরিথিং চেঞ্জেস উইদিন এ সেকেন্ড, এভরিথিং চেঞ্জেস উইদিন এ সেকেন্ড মানে এক দৃশ্য চলে যাচ্ছে আর এক দৃশ্য সামনে চলে আসছে। ও আচ্ছা, এইটা কি কবিতার সাথে মিলাচ্ছ? হ্যাঁ, মিলাও, দেখো এইটা। অ্যান্ড এভার এগেইন, এর পরের লাইন হলো অ্যান্ড এভার এগেইন ইন দ্য উইঙ্ক অফ অ্যান আই, মানে চোখের পলকে সবকিছু চলে যাচ্ছে। এভরিথিং চেঞ্জেস উইদিন এ সেকেন্ড, সবকিছু পাল্টে যাচ্ছে, মানে এক দৃশ্যের পরেই আর এক দৃশ্য চলে আসছে চোখের পলকে। তারপরে পেইন্টেড স্টেশন হুইসেল বাই। পেইন্টেড স্টেশন, খুব সুন্দর সুন্দর, মনে হচ্ছে পেইন্ট করা এক একটা স্টেশন আসছে আর চলে যাচ্ছে, হুইসেল দিচ্ছে আর ওই স্টেশন ছেড়ে চলে যাচ্ছে। বিউটিফুল রেলওয়ে স্টেশন কুইকলি পাস উইথ দ্য সাউন্ড অফ হুইসেলস, মানে এক স্টেশনে থামছে ট্রেন, তারপরে যখনই আবার হুইসেল দিচ্ছে ওই স্টেশন ছেড়ে চলে যাচ্ছে, বেশিক্ষণ ওই স্টেশনে দাঁড়াচ্ছে না। আবার কুইজ, স্টেজ সেকেন্ড শেষ হলো, এবার কুইজ এর অ্যান্সার গুলো দাও। হোয়াট ডাজ দ্য পয়েট সি ইন দ্য সেকেন্ড স্ট্যান্জা? সেকেন্ড স্ট্যান্জাতে কি দেখে? প্রথম লাইনেই আছে। হিলস অ্যান্ড প্লেনস, হিলস অ্যান্ড প্লেনস, তাই না? পাহাড় এবং সমতল ভূমি দেখে। হ্যাঁ, মাউন্টেন্স অ্যান্ড রিভার্স, রিভার্সটা এই স্ট্যান্জাতে, এই স্ট্যান্জা সেকেন্ড স্ট্যান্জার কথা বলা। ফ্লাই অ্যাজ ঠিক আছে ড্রাইভিং রেইন, ফ্লাই উড়ে যাচ্ছে ঠিক আছে ড্রাইভিং রেইন। এভরিথিং পাসেস ভেরি কুইকলি। সবাই সঠিক অ্যান্সার করেছে। হোয়াট পাসেস বাই উইথ এ হুইসেল, হুইসেল দ্বারা কি পাস করে যাচ্ছে? হুইসেল হচ্ছে পাস করে যাচ্ছে কোনটা? পেইন্টেড স্টেশন। ভুল করলো কে? ব্রিজেস না, পেইন্টেড স্টেশন, থামছে ট্রেন আর হুইসেল দিচ্ছে, তখন ওই ট্রেন স্টেশন ছেড়ে চলে যাচ্ছে। এটা মাল্টি সিলেক্ট। উইথ হোয়াট ডাজ দ্য ফ্রেজ ইন দ্য উইঙ্ক অফ অ্যান আই মিন? ইন দ্য উইঙ্ক অফ অ্যান আই পেইন্টেড স্টেশন হুইসেল বাই, মাল্টি সিলেক্ট কিন্তু। হ্যাঁ, তিনজন সঠিক দিয়েছে, ইনস্ট্যান্টলি আর উইদিন এ সেকেন্ড। ইনস্ট্যান্টলি মানে সাথে সাথে, আর উইদিন এ সেকেন্ড হুইসেল দেওয়ার সাথে সাথে স্টেশন ছেড়ে চলে যাচ্ছে। ইনস্ট্যান্টলি আর উইদিন এ সেকেন্ড একই অর্থ। The poet said everything moves slowly like light rain. True না false?
false. Good. হ্যাঁ বল। এখানে কবি বলছেন, এখানে বলা হচ্ছে কবি বলছেন সবকিছু চলে যাচ্ছে ধীরে ধীরে হালকা বৃষ্টির মতো, না তো হেভি রেনের মতো, ড্রাইভিং রেনের মতো, আর কুইকলি, ড্রাইভিং রেনের মতো কুইকলি চলে যাচ্ছে সবকিছু। তো আগে বুঝালাম না যে মানে হেভি রেইন যখন একটু তীর্যক ভাবে বাঁকা ভাবে এসে পড়ে খুব দ্রুত, ঠিক সেই রকমই পাস করে চলে যাচ্ছে সবকিছু দ্রুত। এবার থার্ড স্ট্যান্ডার, হিয়ার ইজ এ চাইল্ড, একটা বাচ্চাকে দেখা যাচ্ছে হু ক্ল্যাম্বার্স মানে সে উঠছে, মানে ইন ক্ল্যাম্বার্স উঠছে, এন্ড স্ক্র্যাম্বলস মানে হোঁচট খাচ্ছে, আবার গড়া একটু হামাগুড়ি দিয়ে আবার উপরে ওঠার চেষ্টা করছে। হ্যাঁ, ধীরে ধীরে একটু সাবধানে উপরে ওঠার চেষ্টা করছে, এই যে ছবির মতো। দ্য পয়েট সিজ এ চাইল্ড ক্লাইম্বিং এন্ড মুভিং ওভার রাফ গ্রাউন্ড। হ্যাঁ, হিয়ার ইজ এ চাইল্ড হু ক্ল্যাম্বার্স এন্ড স্ক্র্যাম্বল। হ্যাঁ, উঠছে মানে এই যে এইভাবে করে হাত পা দিয়ে ধীরে মানে হামাগুড়ির মতো করে উপরে ওঠা, পাহাড়ে যেভাবে উঠে খুব সাবধানে, সেইটা। অল বাই হিমসেলফ এন্ড গ্যাদারিং ব্র্যাম্বল। অল বাই হিমসেলফ, বুঝতে পেরেছো আগের সেন্টেন্স? বুঝতে পেরেছো? বুঝতে নেই? এই যে হিয়ার ইজ এ চাইল্ড হু ক্ল্যাম্বার্স এন্ড স্ক্র্যাম্বল। ক্ল্যাম্বার্স ওই যে হামাগুড়ি দিয়ে, আর স্ক্র্যাম্বল মানে ওই যে পড়ে যাচ্ছে, হোঁচট খাচ্ছে, এইটা। স্ক্রাম্বল মানে কি, ছিটকে পড়ছে আবার উঠছে, এরকম। তার মানে ক্লাইম্বিং এন্ড মুভিং, এই যে এটার মানে হলো ক্লাইম্বার্স এন্ড স্ক্রাম্বল মানে ক্লাইম্বিং এন্ড মুভিং অন রাফ গ্রাউন্ড, একদম সম্পূর্ণ মানে হলো এইটা, ক্লাইম্বিং এন্ড মুভিং ওভার রাফ গ্রাউন্ড। হ্যাঁ, এবার ক্লিয়ার হয়েছে? বা অল বাই হিমসেলফ, এই বাচ্চাটার কথাই বলা হচ্ছে, অল বাই হিমসেলফ একা একাই, এন্ড গ্যাদারিং ব্র্যাম্বলস, ব্র্যাম্বলস মানে এই যে ছবিতে দেখো এইগুলোকে বলছে ব্র্যাম্বল। আচ্ছা, তুমি তো দেখতে পাচ্ছ না, যারা ক্লাস করছে তারা দেখতে পাচ্ছেন ভিডিওতে দেখেন। হ্যাঁ, ব্র্যাম্বল এই যে ঝোপের মধ্যে তুমি সামনে আসলে চলবে। হ্যাঁ, আমি দেখতে পাচ্ছি না, আপনি তো ইয়া পোস্ট করে রাখছেন। কি ক্লোজ করে রেখেছে? আমি তো এই যে তুমি স্ক্রিনে দেখতে পাবা আমার, কোশ্চেনে স্যার না। আমি তো ফোনে কাজ করছে। হ্যাঁ, তো জুমে নাই তুমি? ফোনে ক্লাস করছে। ফোনে ক্লাস করছো? হ্যাঁ, জুম, জুমটা আমি তো শেয়ার করেছি, শেয়ার করে জুম শেয়ার করলে তুমি দেখতে পাও না? নো স্যার, ফোনে দেখা যায় না। ও আচ্ছা আচ্ছা, তাহলে কম্পিউটারে ক্লাস করছো কয়জন, কে কে কম্পিউটারে ক্লাস করছো? আচ্ছা, তুমি দেখতে পাচ্ছ না? ল্যাপটপে ক্লাস করলে একটু ভালো। আচ্ছা, যাই হোক, এইখানে আমি এইটা তোমাদেরকে দিয়ে দিব, এটাও আমি ওই ই মোডে, অ্যাসাইনমেন্ট অথবা সোলো মোডে দিয়ে দিব, দেখতে পাবা। এখান থেকে এই এই শব্দগুলো নোট করে নেবা, আর নোট তো তোমাদেরকে দিয়েইছি, পিডিএফ করে দিয়েছি, ছবিগুলো দেখতে পাবা, একটু বুঝতে সুবিধা হবে। হ্যাঁ, আর মনেও থাকবে, ছবিগুলো দেখলে মনে থাকবে। তো এখানে হলো এই যে বেরি 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 ফল, বুঝো? বেরি ফল মানে এই যে এখন কিন্তু আহ, আহ, আমাদের দেশেও পাওয়া যাচ্ছে খুব গুটি গুটি টাইপের এক ধরনের ফল। হ্যাঁ, বেরি বলে এটাকে। তো গ্যাদারিং ব্রাম্বলস, দ্য চাইল্ড ইজ অ্যালোন, মানে অল বাই হিমসেলফ মানে কি, অ্যালোন মানে একা একাই, অ্যান্ড কালেক্টিং ওয়াইল্ড বেরিজ কালেক্ট করছে। হ্যাঁ, ক্লিয়ার হয়েছে? পরের লাইনে যাচ্ছে, বুঝতে পেরেছ? ওয়াইল্ড মানে বন্য, ঝোপ জঙ্গলের মধ্যে এই বেরিগুলো, কাঁটাওয়ালা ঝোপ জঙ্গল হয়ে আছে, ওইখানে যে খুব কষ্ট করে উঠে, উঁচু নিচু আছে সেখানে উঠে ওই বেরিগুলো সে একা একাই সংগ্রহ করছে। এই দৃশ্যটা ট্রেন থেকে কবি দেখছে, সেটাই বর্ণনা করছে। ঠিক আছে, ব্র্যাম্বলস মানেই ওয়াইল্ড বেরি, ব্র্যাম্বল মানেই তো ওয়াইল্ড বেরি। হ্যাঁ, ব্র্যাম্বলের মানেই হলো ওয়াইল্ড বেরিজ, আর গ্যাদারিং মানে কালেক্টিং, বুঝছো? গ্যাদারিং মানে কালেক্টিং, আর অল বাই হিমসেলফ মানে কি, অ্যালোন। দেখো মানে ওই লাইনটা অল বাই হিমসেলফ এন্ড গ্যাদারিং ব্রাম্বলস, এর মানে সহজভাবে
দ্য চাইল্ড ইজ অ্যালোন অ্যান্ড কালেক্টিং ওয়াইল্ড বেরিজ। ক্লিয়ার সবার কাছে? পরের লাইনে যাচ্ছি, যাবো। হিয়ার ইজ এ ট্রাম্প, ট্রাম্প মানে আমেরিকার প্রেসিডেন্ট, হু হু স্ট্যান্ডস অ্যান্ড গেজেস। হ্যাঁ, ট্রাম্প, ট্রাম্প হলো এখানে ভব ঘুরে, হ্যাঁ ভব ঘুরে, আহ মানে ঘুরে বেড়ায়, কোনো তেমন কোনো কাজ নাই এরকম, হ্যাঁ তো পথিকের। Here is a Trump who stands and gazes. The poet sees a poor traveler standing and looking around. The poet মানে দেখছে একটা পোর ট্রাভেলার, মানে এখানে ট্রাম্প মানে এ পোর ট্রাভেলার, যে দাঁড়িয়ে আছে আর তাকিয়ে তাকিয়ে দেখছে। হ্যাঁ, তাকিয়ে তাকিয়ে দেখছে, ট্রেন যাওয়া দেখছে, আশেপাশের লোকজনকে দেখছে, ঠিক আছে? বুঝলা এই লাইনটার মানে? বুঝেছো তো? আবার ছবি Yes. তো তোমরা দেখতে পাচ্ছ না ছবি, আমি এটা দিয়ে দেবো, এই লিঙ্কটা দিয়ে দেবো, তোমরা দেখতে পাবো। And ever next line. And there is the green for stringing the daisy. For stringing the daisy. এখানে there is the green. এখানে green মানে green field. হ্যাঁ? Green field for stringing. Stringing মানে বুনছে, মানে গাঁথছে। আর ডেজি, ডেজি গুলোকে গাঁথছে। ডেজি ফুল, হ্যাঁ ডেজি একটা ফুল। এই ডেজি গুলোকে গাঁথছে মানে কি? মানে মালা গাঁথছে। এটার মানে হলো সহজভাবে, some boys and girls are collecting daisy flowers. প্রথমে কালেক্ট করছে to make flower chains, মানে গার্ল্যান্ড, গার্ল্যান্ড মানে মালা, ফুলের মালা, তাই না? গার্ল্যান্ড মানে ফুলের মালা বা ফ্লাওয়ার চেইন। দ্য পয়েট প্রেজেন্টস পিসফুল, এটার দ্বারা, এই যে শব্দের দ্বারা বা এই কথাটার দ্বারা কি প্রকাশ পাচ্ছে? দ্য পয়েট প্রেজেন্টস মানে উপস্থাপন করছে পিসফুল ভিলেজ লাইফ, শান্তিপূর্ণ সুখের একটা, একটা শান্ত সুখের এই গ্রাম্য জীবনকে উপস্থাপন করছি। বুঝতে পেরেছ এই লাইনটা? ক্লিয়ার হয়েছে? And there is the green for stringing the daisies. ক্লিয়ার? বুঝতে পেরেছ? নেক্সটে যাব। Yes, ma'am. এবার কুইজ। হোয়াট ইজ দ্য চাইল্ড ডুইং? খুব সহজ প্রশ্ন। হোয়াট হয়েছে? না আন্দাজে দিয়েছো, হয়ে গেছে। ক্লাইম্বিং অ্যান্ড মুভিং ওভার রাফ গ্রাউন্ড, তাই না? হোয়াট দ্য চাইল্ড ইজ ডুইং? ক্লাইম্বিং অ্যান্ড মুভিং ওভার রাফ গ্রাউন্ড। তারপরে কুইজ, হোয়াট ইজ দ্য চাইল্ড কালেক্টিং? কি কালেক্ট করছে? ওয়াইল্ড বেরিজ, ব্রাম্বলস। ওয়াইল্ড বেরিজ বা ব্রাম্বল। হুম, ওয়াইল্ড বেরিজ মানে ব্রাম্বলস বা ব্রাম্বলস মানে ওয়াইল্ড বেরিজ। হোয়াট আর পিপুল মেকিং উইথ ডেইজিস? ডেইজিস দিয়ে কি করছে? ডেইজিস দিয়ে, এই ফুল, ডেইজি ফুল দিয়ে তারা ফ্লাওয়ার চেইনস অর গার্ল্যান্ড মানে ফুলের মালা তৈরি করছিল। হ্যাঁ, হু ইজ দ্য ট্রাম্প ইন দ্য পোয়েম? এ পোর ট্রাভেলার, একজন ফুল দিয়ে ফেলেছো।
গ্রেট। পরে কই, হোয়াট ডাজ দ্য থার্ড স্ট্যান্ডার মেইনলি ডিসক্রাইব? থার্ড স্ট্যান্ডার মেইনলি কি ডিসক্রাইব করছে, কি বর্ণনা করছে? আমি তো বলেছি তাই না, কি বর্ণনা করেছে? পিসফুল ভিলেজ লাইফ, পিসফুল ভিলেজ লাইফ না, ম্যাজিক্যাল ল্যান্ড না। ম্যাজিক্যাল ল্যান্ড তো প্রথমে বলেছে, ম্যাজিক্যাল ল্যান্ডও কিন্তু বর্ণনাই করা হয়নি এখানে, কিন্তু এটা ভুল উত্তর, একদম টোটাল কবিতার জন্য ভুল উত্তর। ম্যাজিক্যাল স্পিডের কথা বলা হয়েছে, ম্যাজিক্যাল ল্যান্ডের কথা কিন্তু বলেনি কবি। মাল্টি সিলেক্ট, চাইল্ড অ্যান্ড ট্রাম্প ডিটেলস, এই চাইল্ড এবং ট্রাম্পের বিষয়টা ডিটেল দুইটা উত্তর হবে। চাইল্ড কি করছে আর আর ট্রাম্প কি করছে এটা বলো। হ্যাঁ, চাইল্ডের একটা কাজ আর ট্রাম্পের একটা কাজ। সঠিক কাজ, হ্যাঁ। চাইল্ড গ্যাদার্স ব্রাম্বলস, ট্রাম্প স্ট্যান্ডস গেজিং, দাঁড়িয়ে দাঁড়িয়ে তাকিয়ে তাকিয়ে দেখছে, ফেল ফেল করে তাকিয়ে। হ্যাঁ। আর 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 ওই চাইল্ড হলো কালেক্ট করছে, গ্যাদার করছে ওই ওয়াইল্ড বেরিজ। এরপরের স্ট্যান্ডা, ফোর্থ স্ট্যান্ডা, লাস্ট স্ট্যান্ডা। হিয়ার ইজ এ কার্ট, রান অওয়ে ইন দ্য রোড। হিয়ার ইজ এ কার্ট, কার্ট মানে এই যে গাড়ি, হ্যাঁ, টানা গাড়ি, ঠেলা গাড়ি, হ্যাঁ, ঘোড়ার গাড়ি, তারপরে গরুর গাড়ি, এগুলোকে বলে কার্ট। এই কার্ট কি দেখছে রোডের ওপর, রান অওয়ে মানে দূরে চলে যাচ্ছে, রোড দিয়ে দূরে চলে যাচ্ছে। হিয়ার ইজ এ কার্ট রান অওয়ে ইন দ্য রোড। হিয়ার ইজ এ কার্ট রান অওয়ে ইন দ্য রোড মানে কি, দ্য পয়েট সিজ এ কার্ট, কবি একটা গাড়ি দেখছে, মুভিং ফাস্ট খুব দ্রুত, অন দ্য রোড। এরপরে এটা সম্পর্কে আরো কথা বলবে, হ্যাঁ, এখানে মানুষ আছে, বোঝা আছে, পরের লাইনে দেখো, লাম্পিং অ্যালং উইথ ম্যান অ্যান্ড লোড। লাম্পিং অ্যালং, এই যে গরুর গাড়ি বা ঘোড়ার গাড়িতে যদি চড়তা তাহলে দেখতা যে ঝাঁকি হয়, এরকম এরকম ঝাঁকি হয়। হ্যাঁ, এগুলো অন্য জাতের গরু এই জন্য। তো সাদা কি গরু। কি হচ্ছে, একটু ঝাঁকি হয় তাই না, এই যে এটাই হলো ঝাঁকি, লাম্পিং। উঁচু নিচু হয়, ঝাঁকি হয়, রাস্তা তো তো সেই সময় বা এই গাড়িগুলো যখন চলে তখন তো একটু উঁচু নিচু গ্রামের রাস্তা, সেজন্য লাম্পিং, লাম্পিং। হ্যাঁ, অনেকটা জাম্পিং এর মতো। কোনটা দিয়ে? বুটস মানে, বুটস কই? গুডস, গুডস মানে হলো মালপত্র, লোড, লোড মানে মালপত্র, হ্যাঁ। এই যে ম্যান অ্যান্ড লোড অ্যালং উইথ, লাম্পিং মানে বোঝা যখন হয়ে যায় তখন হলো ঘোড়া টানছে, এই ঘোড়া যখন টানছে বা গরু যখন টানছে তখন ওটাতে মানুষ আছে, বোঝা আছে, তখন এটা হেভি একটা ওয়েট আছে তাই না। ওই ওয়েট দিয়ে তখন একদিকে এরকম একদিকে কাত হচ্ছে আর একদিকে কাত হচ্ছে, এরকম একটু ঝাঁকি ঝাঁকি হয়ে ঝাঁকির মধ্য দিয়ে তারা এগিয়ে চলছে। হ্যাঁ, দ্য কার্ট মুভস হেভিলি, হেভি একটা জিনিস টানলে যেরকম একটা অবস্থা হয় সেরকম, হেভিলি উইথ এ ম্যান অ্যান্ড গুডস। ঠিক আছে। নেক্সট হলো, অ্যান্ড হিয়ার ইজ এ মিল অ্যান্ড দেয়ার ইজ এ রিভার। এখানে দেখো ছন্দটা দেখো, হিয়ার এই যে একটা মিল, ওই যে একটা নদী, এই যে একটা মিল, ওই যে একটা নদী। মিল মানে চাকা, হ্যাঁ। মিল তুমি উইন্ড মিল হতে পারে, উইন্ড মিল কি করে, বাতাসে ঘুরে, বাতাসে ঘুরে আর ওটাতে বিদ্যুৎ উৎপন্ন হয় তাই না, বাতাসের উপরে থাকে, উপরে উঁচু, অনেক উঁচুতে থাকে, আর বাতাসের প্রবাহের কারণে ওটা ঘুরে, আর ওটা ঘুরে বিদ্যুৎ উৎপন্ন হয়। আর আবার পানিতেও অনেক সময় এটা ঘুরে এবং বিদ্যুৎ উৎপন্ন হয় এরকম। অথবা অনেক মিল আছে যেটা হলো দেখা যাচ্ছে চাকা আছে যেটা সেচের কাজে ব্যবহৃত হচ্ছে। তো এক জায়গায় মিল দেখা যাচ্ছে আর এক জায়গায় নদী দেখা যাচ্ছে, বা পাশেই নদীটা দেখা যাচ্ছে, মিলও দেখা যাচ্ছে, নদী দেখা যাচ্ছে। প্রথমে কবির চোখে পড়েছে মিল, তারপরে চোখে পড়েছে নদী। যদি ছবিটা দেখতে পেতাম তাহলে সুন্দর বুঝতে পারতাম। And here is a mill, there is a river. The poet suddenly sees a mill, then a river. এই সিকোয়েন্সটা মনে রাখো, প্রথমে মিল দেখলো, তারপরে রিভার দেখলো, হ্যাঁ। Each a glimpse, each a glimpse and gone forever.
ইচ এ গ্লিমস, গ্লিমস মানে গ্লিমস, গ্লিমস, এই যে গ্লিমস তাকিয়ে আছে মানে এই আহ, চোখের পলকে সরে যাচ্ছে সবকিছু, এন্ড গন ফর এভার, আর ফিরে আসছে না। এভরি সিন, প্রত্যেকটা দৃশ্য, অ্যাপিয়ার্স, আবির্ভূত হচ্ছে, অনলি ফর এ মোমেন্ট, এক মুহূর্তের জন্য, এন্ড দেন ডিজঅ্যাপিয়ার্স ফর এভার, এবং তারপরে চলে যাচ্ছে ফর এভার, তাই না? বুঝতে পারলা? ইচ, ইচ এ গ্লিমস, এখানে ইচ এ গ্লিমস কিন্তু আগের আগের বর্ণনার সাথে একটা মিল আছে, দেখো। মিল আর রিভার, এইটাকে বলছে, এই যে মিল দেখলাম, রিভার দেখলাম, আর প্রত্যেক মিলও গেল, রিভারও গেল চোখের সামনে থেকে। বুঝতে পেরেছো? মানে প্রথমে মিল দেখলাম, তারপরে রিভার দেখলাম, তারপরে মিলও গেল, রিভারও গেল, এই যে ইচ গ্লিমস এন্ড গন ফর এভার, মানে প্রত্যেকটা এই চোখের পলক ফেললাম, প্রত্যেকটা চোখের পলক ফেললাম, আর ওই মিল আর রিভার ফিনিশ হয়ে গেল। বুঝতে পেরেছো? এবার কুইজ, হোয়াট ডাজ দ্য পয়েট সি মুভিং অন দ্য রোড? রাস্তার উপর কি যেতে দেখলো পয়েট? আ কার্ট, নট এ ট্রেন, ট্রেন কেন? কার্ট, ট্রেনের উপর তো পয়েট বসেই আছে, জানলা দিয়ে তাকিয়ে দেখছি। তারপরে, হোয়াই ডাজ দ্য কার্ট মুভ হেভিলি? কেন কার্টটা হেভিলি মানে ভারী হয়ে যাচ্ছে? হ্যাঁ, ভারী হয়ে এগিয়ে চলছে। ভারী একটা জিনিস এগিয়ে চললে যেরকম কচকচ করে শব্দ হয়, একবার বামে ঝাঁকে, একবার বামে। জানি না, মানে দ্রুত অ্যান্সার করেছে। বিকজ ইট ক্যারিজ এ ম্যান অ্যান্ড গুডস, যে মানুষ এবং আহ, বোঝা বহন করছে, এই কারণে এটা হেভিলি মুভ করছে, মুভ হেভিলি। হ্যাঁ, এটা ভুল দিয়েছো, বিকজ ইট ইজ মুভিং আপহিল, না আপহিল না, আপহিল মানে হলো পাহাড়ের উপর ওঠা, আপহিল না। তারপরে, হুইচ টু থিংস ডাজ দ্য পোয়েট সি আফটার দ্য কার্ট? কার্টের পরে পোয়েট কি দেখলো? কার্ট দেখার পরে পোয়েট কি দেখলো? A meal and a river. Good. True or false? The poet sees a meal, then a river. The poet sees a meal, then a river. প্রথমে মিল দেখলো, তারপরে রিভার দেখলো, এটা ট্রু না ফলস? ট্রু। গুড। ফলস কে দিল? চাপ লেগে চাপ লেগে গেছে, আচ্ছা। সমস্যা নাই, কবিতাটা বুঝতে পারছো কিনা সেটা দেখো, হ্যাঁ। তারপরে ট্রু ফলস, ইচ ইচ এ গ্লিমস মানে একটা চোখের পলক, এন্ড গন ফর এভার আর সব হারিয়ে গেল, এটার মানে কি? ইজ সিন স্টেজ ফর এ লং টাইম, এটার মানে কি লং টাইম? ও, ফলস। এটা তো, এটা তো ফলস। দুইজন সঠিক দিয়েছো কেন? এখানে দেখো, এটা লং টাইম না তো, স্টেজ লং টাইম না, স্টেজ ফর শর্ট টাইম, স্টেজ ফর এ মোমেন্ট, আর কিছু না। এটা অর্থ হলো ইচ এ গ্লিমস মানে একটা চোখের পলক ফেললাম আর নাই, ঠিক আছে? চোখের পলক ফেললাম আর তাকে দেখি নাই, তার মানে কি? ইচ সিন স্টেজ ফর এ মোমেন্ট, ফর এ সেকেন্ড। হ্যাঁ, বুঝতে পেরেছো? যারা ভুল করেছো বুঝতে পেরেছো তো? এক সেকেন্ডের জন্য ওই সিনটা থাকছে, এক একটা সিন এক সেকেন্ডের বেশি থাকছে না। এইবার আমরা কবিতাটা শেষ করলাম। এখন দেখো, এই কবিতার থিমটা কি, থিমটা বুঝো। দ্য পোয়েম ডিসক্রাইবস দ্য বিউটি অফ নেচার, দ্য বিউটি অফ নেচার অ্যান্ড ভিলেজ লাইফ অ্যাজ সিন ফ্রম এ ফাস্ট মুভিং ট্রেন। Everything appears only for a moment, only for a moment. Everything appears only for a moment because the train is moving fast. বুঝতে পারলা থিমটা? The poem is, the poem describes the beauty of nature and village life as seen from a fast-moving train. Everything appears only for a moment. Everything appears for a moment because the train is moving fast. এই থিমটা মুখস্থ করে নেবা।
অ্যাপিয়ার্স মানে আবির্ভূত হওয়া। হ্যাঁ, ঠিক আছে। আর একটা থিম, দ্য পোয়েম শোজ এ গ্রিন প্লেস, মানে গ্রিন মিডোস ফর স্টিঙ্গিং ডেজিস, যেখানে মালা গাঁথছে। দ্য জেন্টাল ইমেজ, এই জেন্টাল ইমেজটা কি করছে, কন্ট্রাস্ট, মানে বিপরীত চিত্র দিচ্ছে। কন্ট্রাস্ট মানে তুলনা করছে কিন্তু বিপরীত, পার্থক্য করছে, কন্ট্রাস্ট উইথ দ্য স্পিড অফ দ্য রাশিং ট্রেন। দ্য স্পিড অফ দ্য রাশিং ট্রেন, ট্রেন থেকে দেখছি যে শান্ত মনে কয়েকজন বসে কি করছে, মালা গাঁথছে। মানে খুব স্লো মোশনের একটা কাজ, আর দ্রুতগামী ট্রেন থেকে ওই দৃশ্যটা দেখছি, তাহলে কন্ট্রাস্ট হচ্ছে না এটা? এটা একটা তুলনা হচ্ছে, বিপরীত ধর্মী পার্থক্য হচ্ছে। এখানে মোরালিটিটা কি, মোরাল, লাইফ মুভস ভেরি ফাস্ট, এটা হলো জীবনের একটা অংশ। লাইফ মুভস ভেরি ফাস্ট, জাস্ট লাইক দ্য ট্রেন। উই শুড এনজয়, আমাদের এনজয় করা উচিত। এভরি বিউটিফুল মোমেন্ট অফ লাইফ, এভরি বিউটিফুল মোমেন্ট অফ লাইফ, বিকজ ইট নেভার কামস ব্যাক, এটা আর ফিরে আসবে না। একটা কুইক, মাল্টি সিলেক্ট, কার্ট অ্যান্ড লোড ইমেজ। কার্ট অ্যান্ড লোড ইমেজের মধ্যে কি আছে দেখো, মাল্টি সিলেক্ট, কার্ট অ্যান্ড লোড ইমেজটা, দুইটাই উত্তর সঠিক। কার্ট এবং লোডের যে ইমেজ তৈরি আছে এই কবিতায়, সেখানে কি বর্ণনা দেওয়া আছে? হ্যাঁ, ম্যান অ্যান্ড লোড, আর কার্ট ইন রোড, তাই না? ওখানে ম্যান আছে, লোড আছে, মানে গুডস আছে, আর এটা গাড়িটা কিসের ওপরে, রোডের ওপরে, এই ইমেজটা। এখানে কিছু জিনিস একটু, আর তেমন কুইজ নাই। দের ইজ এ রিভার, এখানে একটা নদী আছে, দেখো নদীটার বর্ণনাটা দেখো। দ্য রিভার ফ্লোজ, নদী মানে কি, দ্য রিভার ফ্লোজ বিসাইড দ্য মিল ইন দ্য সিন। এখানে যে দৃশ্যটা, সেটাতে দেখছি যে মিলে, এই নদীর পাশে, নদী যে বয়ে যাচ্ছে তার পাশে আছে মিল। ইটস মুভমেন্ট ইজ ন্যাচারাল, নদীর মুভমেন্টটা কি, ন্যাচারাল অ্যান্ড স্টিডি, মানে স্থিতিশীল। ন্যাচারাল মানে প্রাকৃতিক, আর স্টিডি মানে স্থিতিশীল, মানে স্বাভাবিকভাবে ধীরে সুস্থে যাচ্ছে। আনলাইক, এটার মতো না, কার মতো না, দ্য শার্প পাসিং ট্রেন, দ্য শার্প পাসিং ট্রেনের মতো না, তাই না? এটা মাল্টি সিলেক্ট। হুইচ ওয়ান গ্লিমস? গ্লিম্পেস মানে কি স্যার? হ্যাঁ, কি বলো। গ্লিম্পস মানে কি স্যার? গ্লিমস মানে ওই যে চোখের গ্লিম্পস মানে পলক, কি? চোখের পলক, চোখের পলক, চোখের পলক। আচ্ছা, রিভার গ্লিমস, মিল গ্লিমস, তাই না? একটু আগে বললাম রিভার গ্লিমস, মিল গ্লিমস। এবার দেখো আরেকটু পয়েন্ট আছে, যে পয়েন্ট গুলো তোমাকে মনে রাখতে হবে। ফার্স্ট জার্নি আর ভ্যানিসিং সাইটস। ফার্স্ট জার্নি, জার্নিটা ফার্স্ট, আর সাইটটা ভ্যানিসিং। ফার্স্ট মুভমেন্ট মেক্স হিলস, প্লেনস, স্টেশনস, চিলড্রেন অ্যান্ড রিভার্স ভ্যানিশ। The poem the poem celebrates the rich, brief beauty of the passing. এই পয়েমটা সেলিব্রেট করছে মানে উদযাপন করছে, দ্য রিচ মানে ধনী, মানে খুব সমৃদ্ধ, ব্রিফ সংক্ষিপ্ত, বিউটি অফ দ্য পাসিং মানে আমরা পাস করে চলে যাচ্ছি সেই দৃশ্যগুলোর সৌন্দর্যটা বর্ণনা করছে বা উদযাপন করছে। মানে ফার্স্ট মুভিং, এই যে ট্রেনের যে ফার্স্ট মুভমেন্ট, সেইটাতে আমরা কি দেখতে পাচ্ছি, হিলস, প্লেনস, স্টেশন, তারপরে চিলড্রেন, রিভার্স, ভ্যানিশ, কিন্তু ভ্যানিশ হয়ে যাচ্ছে এটা। দ্য পোয়েম সেলিব্রেটস দ্য রিচ অ্যান্ড ব্রিফ বিউটি অফ দ্য পাসিং, তাই না? পোয়েম সেলিব্রেটস করছে, উদযাপন করছে দ্য সমৃদ্ধশালী, সংক্ষিপ্ত সৌন্দর্য অফ দ্য পাসিং। ঠিক আছে। ভ্যানিশিং গ্লিমসটা কি, ভ্যানিশিং গ্লিমস, এই যে গ্লিমসটা ভ্যানিশ হয়ে যাচ্ছে, মানে একটা পলক আউট হয়ে যাচ্ছে। এটা ট্রু না ফলস? ট্রু, গুড। এবার শেষ,
দ্য কনক্লুশন হলো দ্যাট দিস পোয়েম টিচেস আস, এটা আমাদের শিক্ষা দিচ্ছে, হাউ এক্সাইটিং এ ট্রেন জার্নি, একটা ট্রেন জার্নি কত এক্সাইটিং হয় ক্যান বি, অ্যান্ড হাউ বিউটিফুল নেচার লুকস ফ্রম এ মুভিং ট্রেন। একটা মুভিং ট্রেন থেকে একটা বিউটিফুল নেচার দেখতে কত সুন্দর লাগে, তাই না? ট্রেন, ফার্স্ট মুভিং ট্রেন কতটা এক্সাইটিং, আর সেখান থেকে দৃশ্যগুলো দেখাটা কত ভালো লাগে সেটা বর্ণনা করেছে, তাই না? তাহলে আমাদের এই লেকচারটা শেষ হলো। তোমরা কি এই কবিতাটা একদম ক্লিয়ার এবং আনন্দ পেয়েছো, বুঝতে পেরেছো, এনজয় করেছো? ইয়েস স্যার। একদম ক্লিয়ার হয়েছে তো? এখানে ফার্স্ট হয়েছে রুমাইসা, সেকেন্ড রোদসী, আর না সরি, থার্ড হয়েছে রোদসী, আর সেকেন্ড হয়েছে ফাতিমা রহিমা। তো কনগ্রাচুলেশন সবাইকে, আমার মনে হয় কনগ্রাচুলেশন এই কবিতাটা বোঝার জন্য। সবাই অবশ্যই বুঝতে পেরেছো ইনশাল্লাহ। তো আমরা সবাই বুঝতে পেরেছো তো? মাইমোনা, একটু বলো তো আজকে লেকচারটা দেখে তুমি কিরকম শিখলা? এই কবিতাটা ভালো লেগেছে, বা কবিতাটা আগে যতখানি ভালো লাগতো এখন তার চেয়ে ভালো লেগেছে বা এনজয় করছো? মাইমোনা, শুনতে পাচ্ছ? জি স্যার। হ্যাঁ, বলো একটু, যে আজকে এই যে কবিতাটা এই শুনলা, এটার দ্বারা কিরকম বুঝতে পারলা, কিরকম এনজয় করলা? বলো, তুমি তোমার ধারণাটা বলো, বলো। শুনতে পাচ্ছি না। আচ্ছা, অন্য কেউ বলবা, রোদসী জি স্যার। বলো। কি বলবো স্যার? এতক্ষণ কি বললাম, আমি কি প্রশ্ন করলাম তো? ও আচ্ছা, ওইটাই বলবো। হ্যাঁ, হ্যাঁ, এখন আগে যেমন যেমন লাগতো তার থেকে অনেক ইজি লাগতেছে, অনেক মানে মজা লাগতো। মানে কবিতাটার অর্থগুলো একদম ক্লিয়ার হয়েছে তো, তাই না তোমাদের কাছে? এই যে আমি প্রথমে প্রতিটা স্ট্যান্জা ওয়াইজ কিন্তু লাইন বা লাইন অর্থ বুঝিয়ে দিয়েছি, সাথে সাথে কুইজ করেছি, তাই স্যার। না? ক্লাস সেভেনে এই যে কবিতাটা, এই কবিতাটা এই যে মাইমুনা বললো যে এক্সটেম্পোরি স্পিচে যাবে, এই এক্সটেম্পোরি স্পিচের জন্য কিন্তু এই যে কবিতাটা বুঝা এবং কবিতা থেকে ভাবটা বুঝা এবং এটা বর্ণনা করতে পারা এবং পড়ে মজা পাওয়া, এখান থেকেই কিন্তু ওই এক্সটেম্পোরি স্পিচ বা স্পোকেন স্কিলসটা বাড়বে। মানে সাহিত্য যখন তুমি বুঝতে পারবা, লিটারেচার যখন বুঝতে পারবা, তখন তোমার স্পিকিং স্কিল অনেক বেড়ে যাবে। তো যাই হোক, আজকের ক্লাস এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ। নেক্সট ডে আবার দেখা হবে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম স্যার। আল্লাহ হাফেজ। আসসালামু ওয়ালাইকুম আলাইকুম স্যার। আসসালাম। ওয়ালাইকুম আসসালাম।